আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাদিম। তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা বই পড়া শুরু করতে চায়, কিন্তু কোন বই দিয়ে শুরু করব বা কোন বই দিয়ে বই পড়া শুরু করলে সেই বইটা পুরোটা শেষ করতে পারবো, এমন অনেক সময় হয় যে আমরা অনেক বড় বই দিয়ে বই পড়া শুরু করি বাট আর বইটা শেষ করে হয়ে ওঠে না। এজন্য আমি আজকে আপনাদের একটা বই সাজেস্ট করব, খুবই আন্ডাররেটেড বই। আমিও জানতাম না এই বই সম্পর্কে, এইবারে বইমেলায় যেয়ে বইটা কিনেছি। তো এই বইটা নিয়ে একটু বিস্তারিত বলবো। তার আগে বলি আমার আজকে এবারের বইমেলায় গল্প। তো বইমেলায় যাওয়া হয়েছিল 21শে ফেব্রুয়ারি। তো এত ভিড় ছিল, মেট্রোতে গেছিলাম মিরপুর 10 থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এত ভিড় ছিল যেটা বলে বোঝানো না। আর আমার বইমেলা যাওয়ার উদ্দেশ্য ছিল আমি পুরাতন 2টা বই কিনবো হুমায়ূন আহমেদের। কারণ আমিও যে খুব বেশি দিন হলো বই পড়া শুরু করেছি এমনটা না, আমি একদম নতুন যে বই পড়াটা শুরু করেছি। তো আমার ইচ্ছা ছিল বৃষ্টি বিলাস বইটা কিনা হুমায়ূন আহমেদ, অ্যান্ড আরেকটা বই সেটা হচ্ছে তিথি নীল তোয়ালে। আমি অনেকের কাছ থেকে শুনেছি যে এই বইটা অনেক ভালো, এই 2টা বই। বেসিক্যালি আমি এর আগেও খুব বেশি বই পড়িনি, 10 থেকে 12টা বই পড়েছি। তো 10 থেকে 12টা বইয়ের মধ্যে মেবি 10টা বই হলো হুমায়ূন আহমেদের। সো হুমায়ূন আহমেদের বই কেনার জন্যই মূলত যাওয়া। বাট মেলায় এত ভিড় থাকার কারণে আমি হুমায়ূন আহমেদের বই স্টলে যে ওই 2টা বই কিনবো এটা হয়ে ওঠেনি। মানে এত ভিড় আমি বলে বোঝাতে পারবো না। যারা 21শে ফেব্রুয়ারিতে বইমেলায় গিয়েছিলেন তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন যে কতটা ভিড় ছিল। তো এরই পরিপ্রেক্ষিতে আমি চেয়েছিলাম হয়তো বই কিনবো না, তো ভাবলাম বইমেলায় যেহেতু আসলাম একটা বই হলেও কিনে যাই। তো এরই বাস্তবায়নের লক্ষ্যে আমি একটা স্টলে যাই, কয়েকটা স্টল ঘুরি, বাট পাই না। পরে একটা স্টলে গিয়ে আমি একটা বই কিনি, সেটা হচ্ছে হঠাৎ যখন বৃষ্টি নামে। আপনারা বই দেখতে পাচ্ছেন নাকি জানি না, হঠাৎ যখন বৃষ্টি নামে। তো এই বইটা নিয়ে আমার তেমন খুব একটা আশাও ছিল না। আর আমি যেহেতু গেছিলাম অন্য 2টা বই কিনতে, কিন্তু পাইনি, সেই হিসাবে বইটা কিনেছি। সো এই বইটা আমার পড়ার ইচ্ছা খুবই কম ছিল। তো আমি ইতিমধ্যে ঢাকা থেকে রাজশাহী ব্যাক করি, কারণ আমি রাজশাহীতে থাকি। তো ভাবি যে গাড়িতে যেতে যেতে বইটা পড়বো, অ্যান্ড এই বইটা পড়ে আমি আপনাদের ফার্স্ট ভিডিও মেক করে রিভিউ দিচ্ছি। তো বুঝতে পারেন যে বইটা কত ভালো হতে পারে। তো এটি মূলত কোন টাইপের বই? এটি হচ্ছে যারা রোমান্টিক গল্প পছন্দ করে তাদের জন্য। অ্যান্ড আমি মনে করি যারা নতুন বই পড়া শুরু করতে চান তারা এরকম ছোট ছোট বই পড়া শুরু করতে পারেন। ছোট ছোট বলতে এটা যেমন 80 পেজের একটা বই। তো এই বই যদি আপনার একবার ভালো লেগে যায় তো আপনি একবার সাথে শেষ করতে পারবেন। আমি যেমন বাসে উঠছি, বইটা হাতে মিশিয়ে একবার পড়া শুরু করেছি, এর মধ্যে আর কিছু করিনি, বইটা পড়া শেষ করে দেন বইটা রেখে দিয়েছি। তো যাদের রোমান্টিক গল্প ভালো লাগে তারা মোহাম্মদ পিয়াসের এই বইটি পড়তে পারেন। দুঃখিত আমি বলে দিতে পারলাম না এটা কোন স্টলে পাওয়া যায়, কারণ আমার ওইরকম করে দেখা হয় নাই, তবে বইটি অনেক ভালো। তো এখানে 2 জনের প্রেমের কাহিনী বলা হয়। ফার্স্টে একটা মেয়ে, মানে বাবা মার মেয়ে এবং ভাই ও বোনের 2 জনের প্রেমের কাহিনী বলা হয়। অ্যান্ড এখানে টুইস্ট আছে, মানে লাস্ট পর্যন্ত পড়লে এই টুইস্টটা আপনি অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। অ্যান্ড লাস্টে বলবেন হ্যাঁ একটা বই পড়লাম, ছোটো হলেও বই পড়লাম। আর একটা বিষয় হচ্ছে আমাদের মতো স্টুডেন্টদের জন্য বই কেনার টাকা। তো এই বইয়ের দামটাও খুব একটা বেশি না, 200 টাকা মূল্য দেওয়া আছে, আর 25% ছাড়ে এই বইটার দাম আসে 150 টাকা। তো নতুন যারা বই কিনতে চান তারা এই বইটি পড়তে পারেন। আমি বলতে পারি বইটা অনেক সুন্দর। আর একটা বই আমি কিনেছি, সেটা বইমেলা থেকে না, আমি এটা কিনেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। সেটা হচ্ছে জহির রায়হানের আরেক ফাল্গুন। এটা হয়তো অনেকেই পড়েছেন কিন্তু আমি পড়িনি। আমার ইচ্ছা আছে জহির রায়হানের আরেক ফাল্গুন পড়েও আমি রিভিউ দিব যে এই বইটা কেমন। আর আপনারা যারা এই বইটি আমার ভিডিও দেখে পড়বেন তারা অবশ্যই আমাকে নক দিয়ে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। আর আমার প্রথম ভিডিওতে সবাই একটু আমাকে সাপোর্ট করবেন। আমি চাই বই নিয়ে একটু ভিডিও বানাতে। ফার্স্ট ভিডিওটা কেমন হলো এটা একটু জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।